আমার আপনার জীবনের মধ্যে অনেক গুনাহ হয়, সেই গুনাহগুলোর কাফফারা কি আমরা আদায় করি? না, করি না। রমাজান হলো সেই মোক্ষম সুযোগ, আপনার জীবনের ভুলগুলোর জন্য প্রায়শ্চিত্ত করার একটা মোক্ষম সুযোগ হলো এই রমাদান। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা হুদের ১১৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যে নিশ্চয় ভালো কাজগুলো বান্দার মন্দ কাজগুলোকে, পাপ রাশিগুলোকে মুছে দেয়। ঠিক তদ্রূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের ১৪৪ নম্বর হাদিস, ঠিক তদ্রূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ১৪৪ নম্বর হাদিসের মধ্যে বলেন, ফিতনাতুর রজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফফিরুহা সলাহ ওয়া সাওম ওয়া সাদাকা। ভালো করে খেয়াল করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনাতুর রজুলি ফি আহলিহি, বান্দার জীবনের মধ্যে অনেক ফিতনা, অনেক গুনাহ, অনেক সগীরা গুনাহ হয়ে যায়। ফি আহলিহি, তার পরিবারের ক্ষেত্রে, পরিবার লালন পালন করতে গিয়ে বান্দা নানা ধরনের গুনার মধ্যে জড়িয়ে পড়ে। ফিতনাতুর রজুলি ফি আহলিহি ওয়া মালিহি, বান্দা সম্পদ অর্জন করতে গিয়ে নানাভাবে গুনাহের সাথে জড়িয়ে পড়ে, অন্যায় অপরাধের সাথে জড়িয়ে পড়ে। অমালিহি ওয়া ওয়ালাদিহি, বান্দা সন্তান লালন পালন করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে জড়িয়ে পড়ে। ওয়াজারিহি, এবং অনেক সময় প্রতিবেশীর সাথে বিভিন্ন সময় বিভিন্ন কারণে, বিভিন্ন আচরণগত কারণে বান্দা অপরাধ করে ফেলে। এই সমস্ত অপরাধের ক্ষেত্রে বান্দার জন্য যে কাফফারা, বান্দা এগুলো থেকে কিভাবে বাঁচবে, এই অপরাধগুলো কিভাবে আল্লাহর কাছ থেকে এই পাপগুলো মোচন করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুকাফফিরুহা সলাহ ওয়া সাওম ওয়া সাদাকা, সে নামাজ পড়বে, রোজা রাখবে এবং দান করবে। দর্শক, আসুন, রমাজান মাস ফজিলতপূর্ণ মাস, আসুন আমরা রাত্রিবেলা নামাজ আদায় করি, লম্বা সময় কিয়াম করি, তারাবির সালাত আদায় করি, খতম তারাবি পড়ি। আসুন দিনের বেলা আমরা রোজা রাখি, আসুন বেশি বেশি সদাকা করি, যাতে করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের এই হাদিসের উপরে আমাদের আমল হয়ে যায় এবং আল্লাহ তালা আমাদের জীবনের, পরিবারের, সম্পদের, সন্তান সন্ততি এবং প্রতিবেশী সম্পর্কিত যে সমস্ত গুণাগুলো আমার জীবনে, আপনার জীবনে ঘটে গেছে, আল্লাহ তালা যেন এগুলো, এই আমলগুলোর কারণে এই রমাজানের উসিলায় মাফ করে দেয়। আমিন।